ভাত খাইয়ে তোফাজ্জলকে হত্যার আগে গান গাইতে গাইতে আরেকজনকে হত্যা করা হয় চট্টগ্রামে। মর্মান্তিক এই ঘটনা 14ই আগস্টের। বিষয়টি জানাজানি হয় একদিন আগে। নিহত যুবকের নাম শাহাদাত হোসেন। তবে কেন বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি পুলিশ। দুহাত দুদিকে স্টিলের পাইপে বাঁধা, বাজছে গান। সেই গানের তালে উল্লাস করে বন্য কায়দায় চালানো হচ্ছে নির্যাতন। দেহটি নিথর হয়ে গেলেও থামেনি বর্বরতা। ঘটনাটি ঘটে গেল 14 আগস্ট রাতে চট্টগ্রাম নগরী 2 নম্বর গেট এলাকায়। যে যুবকটির উপর নির্মম নির্যাতন চলে তার নাম শাহাদাত। একদল তরুণ তাকে এভাবে নির্যাতনের পর ফেলে যায় প্রবর্তক মোড়ে। পরে যখন নেওয়া হয় হাসপাতালে তখন বেরিয়ে গেছে তার প্রাণ প্রদীপ। 2 নম্বর গেট মোড়ের এই স্থানেই শাহাদাতকে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করা হয়। তবে বর্বর ঘটনাটি নিয়ে এখন কেউই মুখ খুলতে রাজি নয়। মুখে কুলু পেটেছেন প্রত্যক্ষদর্শীরাও। ঘটনাটি এতদিন প্রকাশ্যে না আসলেও সম্প্রতি একটি ভিডিও সূত্রে জানাজানি হলে শুরু হয় তোলপাড়। নিহত শাহাদাত কাজ করতেন ফলের আড়তে। মা, বোন ও স্ত্রীকে নিয়ে থাকতেন বিআরটিসি বয়লার কলোনিতে। তাকে হারিয়ে এখন দিশাহারা পুরো পরিবার। কান্না থামছে না মায়ের। আমার ছেলে আমার কাছে মা তুমি ঘর থেকে বাইরে না, আমার ছেলে পাঙ্খা পর্যন্ত লাগাতে পারে না, এত কষ্ট করে মা তোমার আমি ভাত খাওয়াইতে পারতেছি, আমি তোমার পাঙ্খা তোলা আমি ভালো ঘর লইয়ে থাকবো, তোমার নিয়ে বাসায় ভালো ফ্ল্যাট বাসা করে রাখবো তোমার আমি। কি কারণে সেদিন তার উপর এমন বর্বরতা চলে তা এখনো জানে না কেউ। কারণ খুঁজে পাচ্ছে না স্বজন প্রতিবেশীরাও। প্রাইভেট করে ফালা দিয়ে গেছে, 5 ঘন্টা বলে এটা ফিরছে। তো 5 ঘন্টা একটা ফিরছে, এটা কি এই চুরি? আমি যে একটা অপরাধী করছে আর যে কোনো একটা অপরাধী বা এরকম মেরে ফেলবো ভাই। এক ঠ্যাং কাটে দিত, এক হাত কাটে দিত, তারপরে ওরা কেন একবারে এভাবে মারে ফেলাইছে। ছেলেরা অত কষ্ট করে লালন পালন করে বড় করলো, আমাকে চুরি করছে মাননি, কিন্তু দেশে আইন আছে, আইনে তো কনে হেরে মারি ফেলার জন্য। তবে কারা এই ঘটনায় জড়িত তা এখনো স্পষ্ট নয়। ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এটা নিয়ে আমরা তখন থেকে কাজ করছি এবং ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদাত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গেয়ে পেটানো হচ্ছে। শাহাদাতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির নদনায়। তাকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। ইবেন মির, চ্যানেল 24।